বিশ্বাস তো আমিও করিনি, কিন্তু বিশ্বাসের মধ্যে এমন বিষের ফনা ডরে বিষ ঢেলে দিয়েছে, আমার কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। না স্বামী, আমি কিছুতেই মানতে পারতেছি না। আমার মা কমলা কলঙ্কিনী হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি এত আশা করে লালন পালন করে আমি এত ভালোবেসে কমলাকে বিবাহর উপযুক্ত হয়ে আমি একটা ভালো পাত্রের হাতে আমি তুলে দিয়েছি, বাদশা জামালের হাতে। তার সুখ সইল না, সেই রাজপুকে সেই প্রেমের অনুমোদনা সহ্য করতে না পারে একটা পরপুরুষের সঙ্গে অবাধে মেলামেশা করেছে। কি বলছেন স্বামী? কি শুনলাম আমি? হ্যাঁ, কমলাকে সেই নির্বাসনে দিয়েছে। আমিও চাই সেই মেয়ের মুখ আমি দর্শন করতে চাই না, যে মেয়ে পিতার নামে কলঙ্ক রটাতে পারে। সেই মেয়েকে আমি যদি আমার চোখের সম্মুখে পেতাম, তাকে আমি নিজ হাতে হত্যা করতাম। না স্বামী, এ কথা বলবেন না আপনি। আমার ধৈর্যের ভাত ভেঙে গেছে। এই কে আছিস? মহারাজ বলেন। আজ থেকে এই রাজ্যে ঘোষণা করে দেবি, কোন দুঃখী কাঙ্গাল যেন এই রাজ্যের মধ্যে প্রবেশ করতে না পারে। আদেশ করেন মহারাজ। আজ আমি ঘোষণা করে দিয়েছি, কোন দুঃখী কাঙ্গাল যেন এই রাজ্যের মধ্যে প্রবেশ না করে। এসো এসো। তুমি গো স্বামী
তুমি আমার ধর্মের ভাই গো, ও দারোয়া ধর্মে কাজ করো গো। দ্বার খোলো, দ্বার খোলো গো দারোয়া তুমি গো। দারোয়া বলো। পিতার কাছে গিয়ে বলো আপনার মেয়ে কমলা এসেছে। মহারাজ দক্ষিণী কাঙ্কাল আমার সাথে দেখা করতে চায়। দক্ষিণী কাঙ্গাল না নিজের সঙ্গে নিজের রক্ত সাক্ষাৎ করতে আসছে। যাও যাও দারোয়ান, ওকে তার বাড়ি পাঠিয়ে দাও। মা, কমলা, মা, কমলা, কমলা, একই মা, কমলা, তুমি বলো কমলা, তোমার এই অবস্থা কেন? আব্বাজান, আমার শ্বশুর বাড়ি থেকে যে আমাকে তাড়িয়ে দিয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে? আমার স্বামী এসেছিল আমার ঘরে, তাকে আমি বলেছি কিন্তু সে বিশ্বাস করেনি। বিশ্বাস বিশ্বাস তো আমিও করি নাই। আমিও তো তোমাকে আমি ভালোবেসে আমি তোমাকে বিয়ে দিয়েছি। আজ তুমি প্রেমের উন্মাদনা সহ্য করতে না পেরে একটা পর পুরুষের সঙ্গে না স্বামী, না স্বামী, মারবেন না মা কমলা, আমি দেখতে চাই না কমলা, এই কলঙ্কিনীর মুখ, আমি দর্শন করতে চাই না। বেরিয়ে যা, তা না হলে আমি চাপকে চামড়া বেঁধে রক্ত। না স্বামী, মা কমলা মারবেন না স্বামী। আব্বাজান, বেগম, আমি ছোট থেকে দেখে এসেছি আমার বাড়িতে যদি কেউ আসতো তাকে না খাইয়ে আপনি কোথাও যেতে দিতেন না। আব্বাজান, আর 7 দিন ধরে যে আমি কিচ্ছু খাইনি আব্বাজান। কিছু খাসনি? আব্বাজান, আমাকে এক মুঠো খাবার দিন, ক্ষুধার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। ওদার জ্বালা আব্বাজান, সহ্য করতে পারছিস না? স্বামী, আমি তোকে খেতে দেব না, না না না, আমি তোকে খেতে দেব না। ওই খাবারগুলো আমি কুকুরকে দিয়ে দেব। এমন কথা বলবেন না। দক্ষিণী কাঙ্গাল আসলেও তো 4টা ভাত খেতে
এই কমলার সম্মুখে ভাত না দিয়ে তুমি ওই ভাতগুলো কুকুরকে দিয়ে দাও। আপনি যদি না খেতে দেন আমার মেয়েকে আমি খেতে দেব। বেগম, তুমি আমাকে, তুমি আমার শুধু ভালোবাসায় দেখেছ, কিন্তু বিচার দেখোনি। বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই আমার সম্মুখ থেকে বেরিয়ে যা। মা কমলা, কি করলেন আপনি? আমি ওকে খেতে দেব না, তুই আমার সম্মুখ থেকে বেরিয়ে যা। তা না হলে আমি হাতের চাবুক দিয়ে তোকে আমি বিদায় করে দেবো এই দুনিয়া থেকে। আব্বা হুজুর, আমার জন্য আর আপনাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হোক সেটা আমি চাই না, কিন্তু আমার দুঃখ একটি রয়ে গেল আব্বা হুজুর। আমার শাশুড়ি না হয় আমার পর, সে আমার কথা বিশ্বাস করেনি, কিন্তু আমি তো আপনার মেয়ে, আপনি তো আমার পিতা। আপনি কি করে পারলেন আপনার আদরের মেয়েকে অবিশ্বাস করতে আব্বা হুজুর? ওরে, আমি বিশ্বাস তো আমি করিনি, কিন্তু একটা সামান্য একটা মেয়ের কাছে আমি অপমানিত হয়েছি। আমার মাথা মাটির সঙ্গে মিশিয়ে গেছে একমাত্র তোর জন্য। সে বলেছে তুই এ পর পুরুষের সঙ্গে অবাধে মেলামেশা করেছিস। পেরিয়েছে, আমি তোকে সহ্য করতে চলে পারছি না। যাচ্ছি, কিন্তু একদিন না একদিন আমার কথা মনে করে আপনাকে কাঁদতে হবে আব্বা হুজুর, পেরিয়ে যা, আপনাকে কাঁদতে হবে। পেরিয়ে যা, এই পেরিয়ে যা। দুনিয়াতে আর কোনো মেয়ে তার পিতাকে বিশ্বাস করবে না, আর কোনো মেয়ে তার বাবাকে ভালোবাসবে না। বিশ্বাস, আজ তুমি অন্যের কথা শুনে তুমি তোমার মেয়েকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। ওই বিশ্বাসের জায়গাটুকু, ওই বিশ্বাসের জায়গাটুকুর মধ্যে যে তুই আগুন ধরিয়ে দিয়েছিস। আমি তো বলছি একদিন না একদিন আপনাদের এই ভুল ভাঙবে, সেদিন পাগলের মতো খুঁজবে না, আমি কিন্তু আমাকে আর খুঁজে আমি পাবে তোর না। কথা বিশ্বাস করি না। তুই এখান থেকে বেরিয়ে যা, তা না হলে আমি তোকে নিজ হাতে হত্যা করব। চলে যাচ্ছি, না স্বামী না, কিন্তু একটি কথা বলে যাচ্ছি, আজ থেকে মনে করবেন আপনাদের মেয়ে কমলা মরে গিয়েছে, হ্যাঁ, আমি তাই করি। আর আমি মনে করব এই পৃথিবীতে আমার কাপড় বলতে কেউ নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা, আমি সহ্য করতে পারছি না। কেউ না, আমার না, আজ আমার না, আমার না। কমলা, আমার কথা দিস না মা। দেখো, আমি আর সহ্য করতে পারছি না। দেখো, এই দুনিয়ায় আপনে রে বলতে এই দুনিয়ায় আপনে রে বলতে পাগো আমার কেউ নাই ও পাগো না, আমার কেউ না। বেরিয়ে যা, মা কমলা,
বেরিয়ে যা আমার সম্মুখ থেকে, বেরিয়ে যা। মা কমলা রে, বেগম, ক্ষমা করে দিন স্বামী। বেঁচে থাকতে পিতা গো হারা, বেঁচে থাকতে মাতা গো হারা। বেঁচে থাকতে পিতা গো হারা, বেঁচে থাকতে মা গো মা গো। বেগম, আমি আমি সহ্য করতে পারছি না খোদা, তুমি আমাকে শক্তি দাও। আমার কে বেগম, ওকে তুমি দাঁড়াও, ওকে তুমি তাড়িয়ে দাও, ওকে আমি সহ্য করতে পারছি না। আমাদের একমাত্র মেয়ে, আমাকে ক্ষমা করে দিন স্বামী। বেগম, তুমি বুঝতে পারছো না, থাকতো যদি জুরানো ভাই রে, যাইতাম তাহার কাছে রে। থাকতো যদি জুরানো ভাই রে, যাইতাম তাহার কাছে রে। কোথায় যাব কি করিব, বেগম, কোথায় যাব কি করিব মাগো, না পায়ো বা প্রিয়া গো। থাকো পিতা মহাগো সুখে, আমি যাচ্ছি পিতা জন্মের গো মা।
সম্মুখ থেকে বেরিয়ে যা। তোমাদের ছেড়ে আজি গো আমি চির বিদায় নিলাম গো আমার কেহ না, আমার কেহ নাই গো আমার কেহ না। বেগম, মা কমলা যে চলে গেল, হ্যাঁ বেগম, আমিও থাকবো না স্বামী, আমিও চলে যাব মা বেগম। কমলার সাথে। না, আমি কিছুদিন থাকবো না স্বামী, বেগম না কিছু। যেও না বেগম। যাক, সবাই চলে যাক। আরে কাঙালের কখনো সূর্য উদয় হয় না, তাই আজ কে যেন এই 26 সদাগরের বুকে বিষাক্ত বিষ ঢেলে দিয়েছে। সেই সাপের বিষে এই 26 সদাগরের বুকের পাঁচটা